প্রত্যেকটা দল ক্ষমতাকে কুক্ষিগত করে রাখছে। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের জন্য আমরা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চেয়েছিলাম, যে রাষ্ট্রে নাগরিকের সার্বভৌম ক্ষমতাই চূড়ান্ত কথা হবে। ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে তার কষ্ট আছে, তার কষ্ট আমরা 5 তারিখে দেখলাম, বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন দিতে হইল না। সেই সংস্কার হয় নাই, কিছুই হয় নাই, কারণ সেই সংস্কার করার জন্য যেই প্রক্রিয়া দরকার ছিল সেটাকে আন্ডারমাইন করা হয়েছে। সেই প্রক্রিয়াটা ছিল রাজনীতি। হ্যাঁ, সবচেয়ে বেশি আন্ডারমাইন করা হয়েছে 5 তারিখের পর রাজনীতিকে, গুরুত্ব দেওয়া হয়েছে কি আমলাতন্ত্রকে। ইভেন এই যে সংস্কারের এই পুরো প্রক্রিয়াটাই তো আমলাতান্ত্রিক প্রক্রিয়া। আপনার বিশেষজ্ঞ আমেরিকায় বড় হইলে বিশেষজ্ঞ হয়ে যায়, বাংলাদেশ সম্পর্কে কি বুঝবে? হ্যাঁ, তো আপনার এই যে বিশেষজ্ঞ যে বিদেশে থাকে, এই ধারণা কোথা থেকে আসছে এদেরকে? কে দিছে এই ধারণা? হ্যাঁ, এই দেশের মানুষের ধরেন আপনার, হ্যাঁ, এখানকার পলিটিক্স, তারপরে এখানকার সমস্যাগুলোকে যারা দীর্ঘদিন রাজপথে থেকে মানুষের মধ্যে থেকে সংগ্রাম করার মধ্যে দিয়ে আস্তে আস্তে একটা পর্যায়ে নিয়ে যাবে, তা না করে আপনি যখন হুট করে একটা বিশেষজ্ঞ একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ায়, হ্যাঁ, এটাকে আপনি ধরেন একটা ভালো করে ফেলবেন, সেটা তো ট্রাম্প তো ভেনেজুয়েলা ভালো করার জন্য গেছে বলতে পারে, তাই না? তো সেরকম ব্যাপারগুলো না, ফলে পরিবর্তনটা চাপাই দেওয়াটাও একটা অন্যায়। আপনি কে আমার ভালো বুঝার? আমার ভালো আমি বুঝি না, আমার ভালো আমি যেমন ভাবে বুঝি সেটাই আমার জন্য ভালো। আপনি হয়তো আমার চেয়ে অনেক ভালো চাচ্ছেন, কিন্তু এটা আমার এফোর্ডেবল না তো। হ্যাঁ, আমার করে ঘরে আপনি সোলার লাগাবেন, সোলারের ভারে ঘাটটা ভাঙ্গা বললে ভালো হবে, আমি থাকবো কেমনে তখন? হ্যাঁ, হয়তো আপনি আমার ভালো চান, কিন্তু এটা তো আমার এফোর্ড করার অ্যাবিলিটি থাকতে হবে। তো ফলে এখানে পুরো রাজনীতির প্রক্রিয়াটা আন্ডারমাইন করা হয়েছে। আন্ডারমাইন করে এখানে বিভিন্ন দলকে নানাভাবে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটা দলকে। হ্যাঁ, প্রত্যেকটা দলের দুর্বলতাগুলোকে এমনভাবে, এগুলো আমরা দেখছিলাম 1/11-এর সময়ও কিন্তু। হ্যাঁ, সববার। তো ফলে এই প্রক্রিয়াটা জনগণ বুঝতে পারছে, যেহেতু এটা একটা ফেল্ড প্রজেক্ট ছিল, ফলে এইটা খুব একটা সফলতার আলোর দিকে যায়নি। কিন্তু তারপরে এখন সোশ্যাল মিডিয়া, এআই এর ব্যবহার এবং এগুলো মিলাইয়া প্রোপাগান্ডা রাজনীতি এমন একটা জায়গায় গেছে, এখানে রাজনীতির বিকাশটা খুব টাফ। এই যে আপনি বলছেন ভালো মানুষ রাজনীতি আসবে, ভালো মানুষ ভাই কোনো খারাপ লোক বলবে যে আমি খারাপ লোক? হ্যাঁ, তো কে ডিফাইন করবে কে ভালো লোক? তো এটা ডিফাইন করার জন্য একটা সলিড প্রক্রিয়া হলো আপনার জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক স্থাপন করা। কিন্তু ক্ষমতাটা তো জনগণের সাথে কখনো, মানে জনগণের দ্বারের কাছে যায়নি। প্রত্যেকটা দল ক্ষমতাকে কুক্ষিগত করে রাখছে। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের জন্য আমরা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চেয়েছিলাম, যে রাষ্ট্রে নাগরিকের সার্বভৌম ক্ষমতাই চূড়ান্ত কথা হবে। কিন্তু সেটা প্রত্যেকটা জায়গায় দল বার্গেনিং করতেছে, দল জোট করতেছে, দল, হ্যাঁ, ভোটের হিসাব করতেছে দল। হ্যাঁ, তো দল মানে জনতার চেয়ে দল বড় হয়ে যাচ্ছে যখন, তখন সেখানে আপনার, হ্যাঁ, ভালো মানুষ আশা করাটা তো আপনার একটু ডিফিকাল্ট। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে তার কষ্ট আছে, তার কষ্ট আমরা 5 তারিখে দেখলাম, বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন দিতে হইল। তো ভালো মানুষকে রাজনীতিতে আসার জন্য প্রথম কথা যেটা করতে হবে, যে ভালো মানুষের অ্যাপ্রিসিয়েশন তো থাকতে হবে। আপনার সমাজে কি ধরেন আমি গরিব, হ্যাঁ, এবং ভালো মানুষ, আমার 2 পয়সার গুরুত্ব নেই, কিন্তু আমি একটা দামি বাজারও নিয়ে যখন থাপ করে ক্যাচ করে নামবো, সফল লোক। সেই সফলতাটা কিসের বিনিময়ে অর্জন করে সেটা কেউ দেখবে না। ফলে এই দেশে তো সাফারিংসের কোনো গুরুত্ব নেই, এখানে ভালো মানুষকে অ্যাপ্রিসিয়েশন করা হয় না। তো আপনার সফলতার সংজ্ঞা কি? সফলতার সংজ্ঞা হলো টাকা পয়সা নির্ভরতা। তো ফলে টাকা কিভাবে ইনকাম করা যায়? টাকা ইনকাম করা যায় ইনফ্লুয়েন্স কিনলে। ইনফ্লুয়েন্স কিভাবে কেনা যায়? রাজনৈতিক দলের সাথে থাকলে। প্রক্রিয়াটা তো সহজ। সেখানে ভালো লোকের মর্যাদা প্রতিষ্ঠা করার কোনো প্রক্রিয়া সামাজিকভাবে আমাদের এখানে নাই, কোনো দলের মধ্যে সামাজিকভাবে এটা করা যায় না। ফলে না করার কারণে আমাদের এখানে 54 বছরেও আমরা যে কাঙ্ক্ষিত রাষ্ট্র দেখতে চেয়েছিলাম সেটা হয় না। এখন একটা আমরা পরিবর্তনশীল অবস্থার মধ্যে আছি, সংস্কারের কোনো কিছুর উপর আমার আস্থা নেই, আগেও এখানে বহুবার বলছি, তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। ফলে এই নির্বাচনটা যদি হয় আল্লাহ করে, সেটাই আমি বড় করবো সবচেয়ে বড় সংস্কার। এবং নির্বাচনটা কি? ভোটাধিকার নিশ্চিত করা। এবং এখানেও যদি এই নির্বাচনের মধ্যে আমি আপনাকে বলি, এখানে নির্বাচন রিগিং করার একটা আশঙ্কা আছে। কারণ হলো প্রশাসনের যে সেট আপ শেখ হাসিনা রেখে গেছে, তাতে করে একটা ভোটাধিকার নিশ্চিত করার মতো নির্বাচন করা ডিফিকাল্ট। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা খুব সহজ, কারণ একটা প্র্যাকটিস, 18 বছরের একটা প্র্যাকটিসের মধ্যে আছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ফলে এইটা যদি আবার একটা কোনো দলকে কোনো গুপ্তভাবে কোনো সহযোগিতার মধ্যে দিয়ে একটা শক হয়, সেক্ষেত্রে বাংলাদেশ চিরতরে অস্থিরতার মধ্যে প্রবেশ করবে।